মা, মা, মা গো, তুমি শান্ত হও গো মা, শান্ত হও তুমি। তোমার ক্রোধের কোপে পড়ে তোমার সন্তানদের ক্ষতি হচ্ছে গো মা। তুমি না দয়াময়ী, করুণাময়ী, কৃপাময়ী কালী, মারে শান্ত হরে মা, শান্ত। তারা মনের দুঃখ আর তো দুঃখ সহে না মা, হরগো তারা মনের দুঃখ আর তো দুঃখ সহে না মা, হরগো তারা। মারে মা, আমি জানি রে মা যে তুই রাগ করে আছিস, তুই তোর সন্তানদের ওপর রেগে আছিস, সন্তানের দম্ভের ওপরে তুই রেগে আছিস রে মা। তুই শান্ত হ মা, তোর সন্তানদের হিতের কথা ভেবে তুই শান্ত হ মা। তোর মন্দিরের দোর তুই খুলে দে মা, আমায় প্রবেশ করতে দে অন্তরে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। তোর গান যে আমায় বড়ই আরাম দেয়, শান্ত করে। তুই এমন শান্তি যেন ছড়িয়ে দিতে পারিস জগতের বুকে তোর গানের মাধ্যমে। জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা, মা, মা গো মা। যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে, যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে। মায়া মোহে পড়ে ভ্রমে জন্মেই বলে ওনা ওনা, জন্ম মৃত্যু যে যন্ত্রণা মাগো, যে জন্মে নাই সে জানে না, হরগো তারা মনের দুঃখ আর তো দুঃখ সহে না ওমা, হরগো তারা। তুই কি জানিবি সে যন্ত্রণা, জন্মিলে না মরিলে না। তুই কি জানিবি সে যন্ত্রণা মাগো, জন্মিলে না মরিলে না। রামপ্রসাদে এই ভনে দ্বন্দ্ব হবে মা
ও মা আর তো দুঃখ সহে না। মা, মা গো। সোমেশ্বর, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমি জানি না আমার অদৃষ্টে কি আজ, কিন্তু যে দরজা কেউ খুলতে পারেননি তা আপনি কি করে খুললেন তা জানি না। তবে মা যে আমায় ক্ষমা করেননি সেটা আমি বুঝতে পেরেছি। আমি যে মন্দিরে প্রবেশ করতে পারলাম না, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। মা গো, সোমেশ্বর আজ অনুতপ্ত গো মা। দেখি সোমেশ্বরকে ক্ষমা করে দে দেখি। ক্রোধের বশে ও ভুল করে ফেলেছিল রে মা, ক্ষমা করে দে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি বারে। সোমেশ্বর, সোমেশ্বর, তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে একবার অন্তর থেকে মায়ের নাম নিয়ে ভেতরে আসার চেষ্টা করে দেখো তো দেখি পারো কিনা। জয় মা, জয় মা, জয় মা। রামপ্রসাদ, আজ তোর জন্যই আমি সোমেশ্বরকে ক্ষমা করে দিলাম। না হলে জমিদারের ওই অহংকারী ছেলের জন্য আমার তার কোনোদিনও উন্মুক্ত করতাম না। জয় মা, জয় মা, জয় মা। এই মামলা মোকদ্দমা সম্পত্তি এই সব হলো পার্থিব বিষয়। হার জিত লেগেই থাকে, কখনো তুই হারবি আর কখনো তুই জিতবি। সারাটা জীবন ধরে এই হার জিতের খেলা চলতে থাকবে সোমেশ্বর। আমার মা তার ভক্তদের কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেন ছিনিয়ে নেয় জানিস? তাকে শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা সম্পূর্ণ হলে সময় মতন মা সেই জিনিস তাকে আবার ফিরিয়ে দেয়। তোর শিক্ষা সম্পূর্ণ হয়েছে, যা যা আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চা, অন্তর থেকে আমার মাকে ডাক, যা। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা কর। আমাদের আপনার কাছে আর একটা আর্জি আছে রামপ্রসাদ মশাই। আরজি? বেশ তো, বলো না কি আরজি আছে। আমাদের ইচ্ছে আজ মায়ের পুজো আপনার হাতেই সম্পন্ন হোক। ইচ্ছে খুশির ব্যাপার আর কি হতে পারে ঠাকুর মশাই। বেশ তো, আজ না হয় আমি নিজের হাতে মায়ের পুজো করব। বাহ মা গো, জয় মা, জয় মা, মা মারে। गलत्रमुण्डा बलिकण्ठमाला महाघोररावासुदंस्त्राकराला विवस्त्रा श्मशानलया मुक्तकेशी महाकालकामाकुलाकालिकेयम्
মাকে সাজিয়ে তুলুন, মহারাজরা তো প্রায় এলো বলে। কি দিয়ে সাজাবো মাকে? কি দিয়ে সাজাবেন মানে? রানীমা যে গয়নাগুলো পাঠালো ওগুলো দিয়ে সাজাবেন, ওগুলো কোথায়? সে গয়না কেউ চুরি করে নিয়েছে বোধহয়, পাওয়া যাচ্ছে না। তোমার বউ যখন দায়িত্ব নিতে পারে না তখন এই দায়িত্ব নিতে যায় কেন? সংসারে যদি অনটন থাকে তাহলে তো মানুষ অনেক কিছুই করতে পারে। কি বলতে চাইছো রাজবশী? চলো 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 পাল্টাই